আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে কোর্সের আমরা কোরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ করতে হয় আমরা সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আমি ফার্স্টে আমার স্ক্রিনটা আমি শেয়ার করে নিই। আশা করি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা আমরা কি করব, আমাদের একটা ইমেল দরকার। তো আমি আমার একটা ইমেল আমি সেটা সুইচ করে নেই। আচ্ছা, আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো হলো কোরা। তো আমরা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট আমরা নিব এবং আমরা সেখানে গিয়ে সার্চ দিব QUORA, কোরা। এই যে কোরা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, তো আমরা এই ফার্স্ট ওয়েবসাইটটা আমরা ওপেন করব। আমরা এই ফার্স্ট ওয়েবসাইট ওপেন করার পরে আপনারা এখানে অনেক অপশন দেখতে পাবেন যে সরাসরি গুগলের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সেখানে আমাদের কোনো ভেজাল হবে না। তা আমি আপনাদের অবশ্যই পরামর্শ দিব যে আপনারা ফিজিক্যালি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কারণ সরাসরি আপনি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে গেলে আপনার অনেক ডিটেলস দেখবেন কি সমস্যা হবে বা সরাসরি নিয়ে নিবে। এজন্য আমরা কি করব, ইমেল দিয়ে সাইন আপ করুন। আমরা এইভাবে মানে ফিজিক্যালি আমরা সেটা সাইন আপ করব। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে আমার নাম চাচ্ছে, আমি অ্যাকাউন্টের নামটা কি দিব। তো আমি ইমেলের নামের সাথে মিলিয়ে নামটা দিলাম, এখানে লেখা আছে মাসুদ খান। আমি এখানে লিখে দিলাম খান। আচ্ছা, এখানে যে নামটা আছে এই নামটা লেখার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। আপনারা যারা ইমেল অ্যাড্রেস কপি করতে পারবেন না তারা নিউ ট্যাব দিয়ে দেখতে পাবেন এখানে একটা প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করে এই যে আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আমরা এখানে এটা পেস্ট করলে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। নেক্সট আমরা এটা পরবর্তীতে আমরা ক্লিক করব। এখন আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে এই কোডার পক্ষ থেকে। তো দেখেন কোডটা কিন্তু চলে আসছে। এটা হলো ইমেল ভেরিফিকেশনের জন্য আমাদের এই কোডটা আসে। আমি এই কোডটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা একটু স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা যে কোনো জায়গায় লিখে রাখবেন। ক্যাপচা ক্যাপচাটা আমরা সাইন আপ করে নিব। নেওয়ার পর এখানে শেষ কোলনে যখন আমি ক্লিক করব দেখবেন আপনার একটা কোর অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সেট আপ হয় নাই বাট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাদের এইখানে যে কোনো ওয়েবসাইট মানে অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে আপনাদের কিছু ওনারা রিকমেন্ডেশন দেয় যে আপনাদের কোন বিষয়বস্তু পছন্দ বা আপনারা কোন বিষয়ের উপর কোশ্চেন গুলো দেখতে চান। যেহেতু এটা কোরা জিনিসটা কি, কোরা জিনিসটা হলো আপনারা যে কোনো বিষয়ের কোশ্চেন এবং উত্তর আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো বিশ্বের যে কোনো জিনিসের কোশ্চেন এবং উত্তর আপনারা কিন্তু এখানে করতে পারবেন। ঠিক আছে, তো ওনারা এখান থেকে একটা আমাদের রিকমেন্ডেশন চাচ্ছে যে আমরা কোন বিষয়বস্তুর পছন্দ করি। যে বিষয়বস্তুগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব দেখবেন আপনার টাইম লাইনে ওই বিষয়বস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, তো আমি এখানে বিজ্ঞান প্রযুক্তি, আপনারা এখানে 4-5টা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা পরে পরে। আমি এখানে এই 5টা সিলেক্ট করে দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের কি শেষ আরেকটা ধাপ, সেটা হলো কি আমাদের ভাষাটা সিলেক্ট করতে হবে। আমি এখানে ইংরেজি আর এখান থেকে বাংলাটা আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। বাংলা অলরেডি আমার এই ডিফল্ট ভাবে করা আছে, তো আমার এখানে বাংলা সিলেক্ট না করলেও হবে। তো আমি এখানে শেষ হয়েছে যদি আমি ক্লিক করি, এখানে আমার ফিড তৈরি করছে। অর্থাৎ আপনারা যে টাইমলাইনটা, এই যে আমরা এখানে যে পোস্ট গুলো দেখতে পাচ্ছি এই পোস্টটা হলো আমাদের টাইমলাইন। এটা হলো আমাদের টাইমলাইন। আমরা ওইখানে যে বিষয়বস্তু গুলো আমরা সিলেক্ট করে দিয়ে আসছি সেই একই বিষয়বস্তুগুলো আমাদের এখানে শো করতেছি। আমার এই কথাটা সকলে বুঝতে পারছেন? তো এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা কিভাবে আমরা, যেটা আমরা বলি সেট আপ, আমরা এটা কিভাবে সেট আপ করবো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে প্রশ্ন যোগ করুনের বাম সাইডে একটা
একটা অপশন আছে অর্থাৎ ইমেজের মতো। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে যে নামটা আমি দিয়েছি সেই একই নামটা এখানে শো করতেছে। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখতে পাবেন যে আমার এখানে প্রোফাইলের যে অ্যাকশন, প্রোফাইলে আমার এখানে নিয়ে যাবে। ঠিক আছে। তো দেখেন আমাদের এই প্রোফাইলটা আমরা নতুন ভাবে এটা কি করব, সেট আপ দেবো একটা প্রফেশনাল প্রোফাইল হিসেবে। তো ফার্স্টে আমাদের একটা প্রফেশনাল ইমেজ দেওয়া লাগবে। ঠিক আছে। তো প্রফেশনাল ইমেজ আমরা কিভাবে দিব, এখানে যদি আমি সার্চ দেই ম্যান প্রফেশনাল ইমেজ, তো দেখতে পাচ্ছেন আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের অবশ্যই একটা প্রফেশনাল ইমেজ আপনাদের থাকতে হবে, মানে বাধ্যতামূলক না, আপনাদের থাকা ভালো। আমি দেখেন একটা প্রফেশনাল ইমেজ আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিলাম। আমি একটা ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে যে সেভ ইমেজ অ্যাজ, তো জাস্ট সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করার পর এখানে আপনাদের যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আমি এখানে সেভ এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এই যে আমার প্রোফাইলটা ক্রিয়েট করলাম, সেই প্রোফাইলটাতে আমি আমার ইমেজটা চেঞ্জ করার জন্য এই যে প্রোফাইল ইমেজের উপরে যখন আমি কার্সারটা আনলাম, তখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা এডিট অপশন, যেরকম একটা কলমের মতো একটা সাইন আসে, তেমনি এখানে একটা কলমের মতো একটা চিহ্ন আসছে। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি দেখবেন আপনার ইমেজটাকে সিলেক্ট করতে বলবে যে ইমেজটা আপনি প্রোফাইলে দিতে চাচ্ছেন। আমি যে ফোল্ডারে ডাউনলোড করছিলাম ওইটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি এখানে যে ইমেজটা ডাউনলোড করছিলাম, এই যে এই ইমেজটা আমি এখানে ডাউনলোড করছিলাম, ঠিক আছে, এইটা আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দিলে দেখবেন আপনার এই যে এই প্রোফাইল ইমেজটা দেখতে দেখতে পাচ্ছেন, আপনার এই প্রোফাইল ইমেজটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, আমরা একটা ইমেজ, প্রফেশনাল ইমেজ আমরা অ্যাড করব। তারপর সেকেন্ডে আমাদের যে ম্যানুয়ালি যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো আমরা এখানে অ্যাড করব। তো ডিটেলস অ্যাড করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই যে সাইডে আপনাদের লেখা আছে যোগ্যতা এবং হাইলাইট, অর্থাৎ আমাদের ডিটেলস গুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো ফার্স্টে আছে আমাদের কি কাজের যোগ্যতা। আচ্ছা, এটা আমি একটু ইংলিশ করে নেই, ইংলিশ করলে আপনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। একটা মিনিট। আচ্ছা দেখেন, আমি এটা ইংলিশ করে নিছি। তো এখন আপনারা যেভাবে দেখেন নামটা কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো বাংলা আমি যেটা দিছিলাম ওইটা নেয় নাই, তো নাম আমি পরে চেঞ্জ করব। এখন আমাদের যে কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের পাবলিক যে ডিটেলস গুলো আছে, আমরা কি কাজ করি বা আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করি, এই জব কোয়ালিফিকেশন গুলো আমরা এখানে অ্যাড করব। তো এখানে ফার্স্টে আমরা এই যে এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা এডিট অপশন আছে। তো এই এডিট অপশনে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন বিষয়ের উপরে, এই যে আমরা এখানে যে বিষয়বস্তুগুলো দেখেছিলাম যে অ্যাড কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার জব ডিটেলস, আপনার এডুকেশন ডিটেলস, আপনার লোকেশন। তো এখানে এখানে আমরা যদি ক্লিক করি একবারে সেম আমরা এখানে দেখতে পাবো। আমি যদি এখানে এই যে রিকোয়ারমেন্ট যেটা, এটা ওই যে আমরা যে জব কোয়ালিফিকেশন দেখছি ওইখানে ওইটাই। তো আমি এখানে জি একটু unmute হন। আচ্ছা, জব কোয়ালিফিকেশনে আমাদের ফার্স্টে হলো পোস্ট, অর্থাৎ আমি, আচ্ছা আমাদের ফার্স্টে হলো পোস্ট, অর্থাৎ আমি কোন বিষয়ে বা কোন কাজে আমি নিয়োগ আছি। তো যে ফার্স্টে আমরা বলছি তো ভালো unmute না করি। তো দাদা ফার্স্টে ওখানে না, স্যার ওখানে মিনিট মিউট করে দেন আপনি। আচ্ছা এইটা হলো জব কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার প্রোফাইলে যখন একজন বায়ার বা একজন কেউ আসবে তখন আপনি যে কোন বিষয়ের উপর কাজ করতেছেন বা আপনি কোন বিষয়ের উপর কাজে পারদর্শী, সেটা কিন্তু আপনার এই যে ডিটেলস গুলো, এই ডিটেলস গুলোর মাধ্যমে কিন্তু আপনার শো করবে।
অর্থাৎ আপনি এই ডিটেলস গুলো আপনি ফুলফিল ভাবে এটা ফিল আপ করবেন অবশ্যই, ঠিক আছে, যারা কোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো পোস্ট অর্থাৎ আপনি কোন কাজে নিয়োগ আছেন বর্তমান পোস্টে, বা আপনি যে অফিসে কাজ করেন বা যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে কাজ করা, যে বিষয়ে কাজ করেন মানে যে অফিসে কাজ করেন সেখানে আপনি কোন বিষয়ে নিয়োগ আছেন। তো এখানে আমি পোস্টে আমি এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটারে আমি কিসে আছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ পারি, এবং আমি এই এই পোস্টে আমি অলরেডি নিয়োগ আছি। কোথায়? আমি ফাইবারে কাজ করি, এখানে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যখন ফাইবার লিখলাম দেখবেন যে এখানে অনেক ইয়ে আসবে, আপনার যে ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে কোরার আপনার পেজগুলা, ওইখানে আপনার এখানে পেজগুলো শো করবে। আপনি যদি এখানে আমি যেমন যদি আমি এখানে রূপান্তরিত লিখি দেখবেন এখানে যদি ক্রিয়েট করা থাকে তাই এখানে শো করবে। দেখেন এখানে ক্রিয়েট করা নেই, তাই এখানে শো করেনি। অর্থাৎ আপনি এখানে কি করবেন, আপনারা সবাই নিশ্চয়ই ফাইবারে যেহেতু আপনারা কাজ করবেন, তো আপনারা অবশ্যই এখানে ফাইবারটা আপনাদের অ্যাড করে দিবেন। ঠিক আছে, আমি এখানে ফাইবারটা অ্যাড করে দিলাম। আমি কোন বিষয়ের উপর কাজ করি সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তারপর আপনারা কোন বছর, বিগিনিং ইয়ার অর্থাৎ আপনাদের কাজের প্রথম বছর, আপনি কোন বছর থেকে কাজটি শুরু করছেন বা নিয়োগ হয়েছেন ওই কাজে, আপনি সেইটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে এটা 2023 করে দিলাম। দেওয়ার পর আপনাদের ইয়ার অফ দা কমপ্লিশন, আপনারা এখানে যেটা করবেন, এখানে এটা আপনারা 2024-এ আপনারা এটা সিলেক্ট করে আই কারেন্ট ওয়ার্ক ইন দিস সাইট, অর্থাৎ আপনারা যদি ওইখান থেকে রিজাইন নিয়ে নেন বা ওইখান থেকে আপনি কাজ না করে আবার নতুন আরেক জায়গায় আপনি নিয়োগ পেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা এখানে এটা যে সালে আপনারা যদি 23 দেন তাহলে এটা 2024 সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি এখনো সেই ফাইবারেই কাজ করে থাকেন তাহলে আপনারা আই এম কারেন্টলি ওয়ার্ক হেয়ার, অর্থাৎ আমি বর্তমানে একই জায়গায় কি করতেছি, কাজ করতেছি, যেটা আপনি এখানে দিচ্ছেন ফাইবার। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? অর্থাৎ আপনি যদি আহ, প্রথমে আপনি ফাইবারে কাজ, মনে করেন আপনি প্রথমে যে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছেন, পরে আপনি সেটা লিভ নিয়ে অন্য আরেক জায়গায় চলে গেছেন, তা আপনি তখন এটা সিলেক্ট করে দিয়ে দিবেন সমাপ্তি ইয়ার, অর্থাৎ আপনি কত সালে কাজটা শুরু করছেন এবং কত সালে ওই অর্গানাইজেশন থেকে আপনি লিভ নিছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি সেখানে কাজ করে থাকেন বর্তমানেও, তাহলে আপনি এই যে এখানে যে একটা বক্স আছে এই বক্সটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিটেলস কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা আবার অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করব। এবার আমরা কি অ্যাড করব, প্রথমে আমরা রিকোয়ারমেন্ট অ্যাডটা করছি, তারপরে আমরা এখন করব হলো আমাদের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আমরা আমাদের শিক্ষাগত যে যোগ্যতা আছে সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করব। তো আমি এখানে স্কুল, অর্থাৎ আমি যে যে কাজটা আমি পারি এই কাজটা আমি মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা কোন জায়গা থেকে অর্জন করছি সেটা আমরা এখানে লিখবো। তো স্কুল, স্কুল বলতে আপনাদের যে কোনো ইনস্টিটিউটের নামও বোঝায়, আপনাদের যে কোনো স্কুলের নামও বোঝায়। আপনার এখানে না না আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না এখন না ভালো এখন ভালো সাবমিট আচ্ছা করে ঠিক দিন আছে আপনি। দেখতেছি। আচ্ছা আচ্ছা, আপনি আনমিউট করবেন। Mute। আচ্ছা, স্কুল অর্থাৎ আমরা যে কাজটা আমরা শিখছি এই কাজটা আমরা কোন জায়গা থেকে শিখেছি, বা আমরা আমাদের স্কুলটা আমরা কোন জায়গা থেকে আমরা গ্রাজুয়েট হয়েছি সেটা আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, তো স্কুলটা আমরা এখানে আমি যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, তো সেইটা আমি রূপান্তরিত আমি দিতে পারি। আপনারা চাইলে আপনাদের ভার্সিটিও অ্যাড করতে পারেন, আপনাদের স্কুলে অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা আপনারা কোন জায়গা থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা আপনারা অর্জন করছেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং আমরা একটা আইটি ইনস্টিটিউট থেকে শিখেছি, তো আমি এখানে রূপান্তরিতটা আপনাদের সকলকে আপনাদের এখানে সাজেশন করব। ঠিক আছে, তো এখানে হয়তো ক্রিয়েট করা থাকবে না রূপান্তরিত, তো আপনার এখানে ক্রিয়েট টপিক আমি এটা দেখাবো। রূপান্তরিত আমি লিখে নিই, রূপান্তরিত। আচ্ছা, রূপান্তরিত লিখে নেওয়ার পর এখানে ক্রিয়েট টপিকে যখন আমি ক্লিক করব, অর্থাৎ এর পরবর্তীতে কেউ যদি আপনারা রূপান্তরিত লিখে সার্চ দেন দেখবেন আপনাদের এই রূপান্তরিত লেখাটা শো করবে, তখন আর আপনাদের ক্রিয়েট টপিকে ক্লিক করা লাগবে না। মানে ফার্স্ট বারে যখন আপনি করবেন তখন আপনি যদি অলরেডি একটা ক্রিয়েট করে নেন পরবর্তীতে আপনার আর এই ভেজালটা হবে না, আপনি সরাসরি রূপান্তরিত সিলেক্ট করে দিতে পারবেন।
তো যেহেতু আমি আইটি ইনস্টিটিউট থেকে কাজ শিখেছি, তো আমি এখানে রূপান্তরিতটা অ্যাড করে দিলাম। তারপর প্রাইমারি মেজর, আমি এখানে কোন বিষয়ের উপর কাজ শিখেছি সেটা কিন্তু আমরা এখানে লিখবো। তো আমরা এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ শিখছি, দেখেন আমি যখন ডি লিখবো বা ডিআই লিখবো তখন দেখবেন আমাদের বিষয়বস্তুটা এখানে শো করবে। শো করলে আমরা এখানে সেটা সিলেক্ট করে দিব। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছি, তো আমি এখানে ডিজিটাল স্যার মার্কেটিং, আমি দেখতে পাচ্ছি না তো স্যার। এখন ওইটা আপনার ওইখানে নেট প্রবলেম। নেটের না প্রবলেম। এখানে নেট আছে তো, নেট আছে, ওয়াইফাই আছে, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, কে কে দেখতে পাচ্ছেন বলেন তো, কে কে দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি, পাচ্ছি স্যার। ফ্রিজ হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে মাঝে আচ্ছা, মাঝে। নেটের কারণে কারো কারো সমস্যা হচ্ছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, ক্লাসটা শেষ হোক, ঠিক আছে? ওকে স্যার, ওকে। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি স্যার ওখানটা মিউট করে দেন। আপনি আপনি ভাই আপনি মিউট হয়ে যান। আচ্ছা, যখন দেখেন আমি স্কুল অর্থাৎ আমার ইনস্টিটিউটটা আমি যেখানে কাজটা শিখেছি সেটা যখন আমি অ্যাড করছি, তখন আমার এখানে দুইটা অপশন আছে, যে প্রাইমারি মেজর এন্ড সেকেন্ডারি মেজর। অর্থাৎ আমি যে দুইটা বিষয় মানে যে ইনস্টিটিউটে কাজ শিখেছি সেটা হলো প্রাইমারি, অর্থাৎ বেসিক্যালি আমি কোন বিষয়বস্তু নিয়ে পড়ালেখা করেছি সেটা হবে হলো আমার প্রাইমারি। আর সেকেন্ডারি হবে আমি যে বিষয়বস্তু নিয়ে পড়ালেখা করেছি বা ওই ইনস্টিটিউটে আমি অন্য কোনো কোর্সে আমি অ্যাড হয়েছি কিনা পরবর্তীতে, সেটা আমরা সেকেন্ডারি দিতে পারবো। তো যে আমি যদি না দেই সেটা আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনারা প্রাইমারিটা অবশ্যই অ্যাড করবেন। আমি রূপান্তরিত ইনস্টিটিউটটা দিয়ে দিলাম। প্রাইমারি মেজর আপনারা মূল বিষয়বস্তুটা আপনারা এখানে দিবেন, আর সাব বা আপনাদের যেটা পরবর্তী বিষয় আপনারা শিখেছেন সেটা আপনারা সেকেন্ডারিতে দিবেন। তো আমি প্রথমত আমি ডিজিটাল মার্কেটিং এ আমি কি কাজ শিখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি যে ডিগ্রিটা আমি এখানে, এখন ডিগ্রি আপনারা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি তো এটা আইটি ইনস্টিটিউট দিয়েছি, তাই আমি তো এখানে বিএ বা বিএসসি আমি এগুলো তো এখানে দিতে পারবো না। তো আমি এটা কেটে দিয়ে আমি এখানে স্কুলের নামও আমি এখানে অ্যাড করেছি। যেহেতু আমি ইনস্টিটিউট দিলে এখানে তো ইনস্টিটিউটের কোনো ডিগ্রি আলাদাভাবে হয় না। বুঝতে পারছেন আমার কথা? এখানে আমি ঢাকা পলিটেকনিক দিয়ে দিই। ঢাকা পলিটেকনিক, আমি এটা দিয়ে দিলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আমি এটা দিয়ে দেই। আপনার এখানে ঢাকা পলিটেকনিক আর এখানে কম্পিউটার সায়েন্স। আপনার ডিগ্রিটা চাইলে অ্যাড নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা যদি এখানে আপনারা রূপান্তরিত বা আইটি ইনস্টিটিউট দেন, আপনার ডিগ্রিটা অ্যাড না করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিলাম, যেহেতু আমি এটা আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব। তো ডিজিটাল মার্কেটিং দিয়ে দেওয়ার পরে আমি গ্রাজুয়েশন ইয়ার দিয়ে দিলাম এটা 2024। ঠিক আছে, 2023 আমরা এখানে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলাম। দেখবেন আপনাদের এখানে এডুকেশনটা আপনারা অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের প্রথম দুইটা স্টেপ আমরা কমপ্লিট করেছি, এরপর আমরা 3 নাম্বার স্টেপ যেটা লোকেশন, আমরা এখানে আমাদের লোকেশন যেটা ওই লোকেশনটা অ্যাড করব। তা আমি এখানে আমাদের যে লোকেশনটা সেটা কিন্তু এটা কিন্তু রিকোয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে লোকেশনটা আমরা এখানে সার্চ দিব, আমাদের যেখানে আমরা থাকি বা আমাদের যে অফিসটা যেখানে সেটা আমরা এখানে সার্চ দিয়ে আমরা এখানে লিখবো। আমি এখানে ঢাকা লিখে দিলাম। ঠিক আছে, আমি এখানে ঢাকা বাংলাদেশ যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। আর বিগিনিং হেয়ার আমি এখানে আমি ঢাকায় কত মানে সর্বপ্রথম কত সালে আসি সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। আপনার এখানে এটা 2002 বা 2000 বা 2010 যে কোনো একটা সিলেক্ট করে দিলে আপনাদের প্রবলেম হবে না। এটা যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিবেন। এবং আপনাদের ইয়ার অফ কমপ্লিশন অর্থাৎ আপনারা কোন সাল কত সাল পর্যন্ত এই ঢাকায় আছেন সেটা আপনারা লিখবেন। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে চলে যান তাহলে তো আপনার সমাপ্তির সাল সেটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমি 2013 থেকে 2020 পর্যন্ত ঢাকায় ছিলাম, এখন আমি আমার গ্রামের বাড়িতে আছি। তো যেহেতু আমি বর্তমানেও ঢাকায় আছি, তো এই যে আই এম কারেন্টলি লিভ হেয়ার, অর্থাৎ আমি এখনো কোথায় আছি, এখানেই আছি।
তো এখানে যখন আমি সিলেক্ট করে দিব বক্সটা, দেখবেন আমার ওই যে আলাদা আরেকটা বক্স ছিল ওইটা আমাদের চলে গেছে। তো তারপর আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এখানে অলরেডি কয়টা অপশন সিলেক্ট করা হয়ে গেছে, তিনটা অলরেডি আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আবার অ্যাড কোয়ালিফিকেশন, প্রথম তিনটা আমাদের যেহেতু হয়ে গেছে, শেষের দুইটা, শেষের স্টেজ স্টেজ যেটা, এটা আপনাদের কমপ্লিট না করলেও হবে, এটা আপনাদের দরকার হবে না। আমরা তারপর যেটা সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে আমরা ইয়ে করব। আপনারা যে কোয়ালিফিকেশনটা আপনারা কোন বিষয়বস্তু নিয়ে করেছেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। অর্থাৎ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার হিসেবে দিতে পারি, তো আমি এখানে ফ্রিল্যান্সার বা ফাইবার, আমরা আপনার এখানে যে কোনো ওয়েবসাইট আছে, তো আপনার এখানে আমি ফাইবারটা অ্যাড করে দিলাম। আমি এখানে টপিকটা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এখানে যেহেতু ফাইবার কোম্পানি, ওই কোম্পানির আপনার ফাইবারে আপনি কোন সার্ভিসটা দিয়ে থাকেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমি এখানে দিয়ে থাকি। এবং আপনারা যে ফেসবুক আইডি ক্রিয়েট করতে গেলে আপনারা একটা বায়োর মতো লেখেন না, এক লাইনের ভিতরে আপনাদের যে বিষয়বস্তুগুলো আপনারা লেখেন, তো সেখানে আপনারা একটা বায়ো লিখে দিবেন যে ডেসক্রাইব অ্যান এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটা বায়ো লিখে দিবেন। এখানে আমি লিখে দিলাম আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এটা আপনারা বলতে পারেন এক ধরনের বায়ো। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমি এখানে সেভে ক্লিক করলে দেখবেন এটা সেভ হয়ে যাবে। এখন দেখেন আমাদের যে কয়টা বিষয়বস্তু ছিল সবগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানে যখন আমার কোয়ালিফিকেশন এন্ড হাইলাইটস এর যে ডিটেলস গুলো আছে সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা পরবর্তীতে যদি কোনো কিছু এডিট করতে চান তখন কিভাবে করবেন? তখন আবার এই যে এখানে এডিট অপশন এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখন যে যে বিষয়বস্তুটা আপনারা এডিট করতে চান, দেখবেন আপনারা এই যে মনে করেন আমি এই স্টাডিজ, আমার যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়বস্তুগুলো আছে আমি এগুলো এডিট করে আমি অন্যটা বসাইতে চাই। তখন আপনারা কি করবেন, এই যে দেখতে পাবেন একবারই লাস্টে এই এডিট একটা অপশন আছে, এডিট লেখা আছে। যখন আমি এই এডিটে ক্লিক করব তখন দেখবেন আমি যে আগে বিষয়বস্তুগুলো সিলেক্ট করে দিয়ে আসছি, আমি চাইলে ওইটা এডিট করে, আমি এখানে 2023 দিচ্ছি, আমি এখানে 2022 সিলেক্ট বা 2024 আমি সিলেক্ট করে দিতে পারবো। এভাবে আপনারা কি করতে পারেন, যখন আমি সেভে ক্লিক করব দেখবেন এটা এডিট হয়ে যাবে। আচ্ছা, একটু এখানে লোড নিচ্ছে, রিলোড দেই। এটা আমি 2024 সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আবার আমি এখানে যে এখানে এটা 2024 দেখাচ্ছে, এই যে এখানে এটা 2024 সিলেক্ট হয়ে গেছে। আমি আগে দিছিলাম 2023, পরবর্তীতে আমি যখন 2024 এডিট করতে চাইছি, তো আমি জাস্ট এখানে ক্লিক করে প্রত্যেকটা শেষে এডিট লেখা আছে, প্রত্যেকটা শেষে এটা কি লেখা আছে, এডিট লেখা আছে। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইল ইনফোটা আপনারা কি করতে পারেন, এডিট করতে পারেন। এবং আপনারা যে কোম্পানিগুলো বা যে স্কুলগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে আসছেন, দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং এ পারদর্শী সেটা এখানে শো করতেছে। আমি কোথায় থাকি, ঢাকায় থাকি, সেটাও এখানে শো করতেছে। কোন কোম্পানিতে কাজ করি, সাবার সরি ফাইবারে আমি কাজ করি, সেটাও এখানে শো করতেছে। আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাও কিন্তু আমার এখানে কি করতেছে, শো করতেছে। এখন আমাদের প্রোফাইল ক্রিয়েটের প্রায় 80% কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে মূল যে কাজটা সেটা হলো আমাদের একটা প্রোফাইলের ডেসক্রিপশন অ্যাড করা, আমাদের প্রোফাইলের একটা ডেসক্রিপশন অ্যাড করা, এবং সেই ডেসক্রিপশনে কিভাবে আমরা আমাদের ফাইবারের প্রোফাইলটাকে আমরা অ্যাড করব সেটা কিন্তু আমরা এখন দেখবো। তো ডেসক্রিপশনটা অ্যাড করার জন্য আমরা দেখতে পাবেন যে প্রোফাইলের নিচে গিভ আর ডেসক্রিপশন অফ ইউর সেলফ নামে একটা অপশন আছে। তো যখন আমি এখানে মাউসটা নিব তখন দেখবেন আমার যে মাউসের কার্সারটা সেটা কিন্তু হাতের মতো হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমি একটা ক্লিক করি দেখতে পাবেন যে এখানে আপডেট লেখা আসবে। অর্থাৎ আপনি যদি প্রথমবারও ক্রিয়েট করেন তাও আপনার কি লেখা আসবে, Sorry. আচ্ছা, যখন আপনারা এখানে ক্লিক করবেন তো দেখতে পাবেন যে এখানে আপনারা আপনাদের যে ডেসক্রিপশনটা সেটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু একজন ফ্রিল্যান্সার, আমাদের ফ্রিল্যান্সারের মতোই একটা
প্রোফাইল ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছেন ফ্রিল্যান্সার, তারা কিভাবে আপনার ডেসক্রিপশনটা অ্যাড করবেন বা কিভাবে ডেসক্রিপশনটা আপনারা সাজাবেন সেটা আমি 2 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে আমরা এখন দেখবো। তো আমরা যে কোনো একটা ডেসক্রিপশন আমাদের আগে আমরা সিলেক্ট করে নিব। তো ডেসক্রিপশন আমি যেহেতু ফ্রিল্যান্সারের কাজ করব, তো আমাদের প্রথমে অন্যদের একটা ডেসক্রিপশন দেখে আমাদের একটা সাজেশন নিতে হবে যে আমরা এই বিষয়বস্তুগুলো কাজ করি বা এই বিষয়ের উপরে আমরা ডেসক্রিপশনটা ক্রিয়েট করব। তো আমি ফাইবারে যদি চলে যাই, দেখতে পাবেন আপনারা নিউ ইনকগনিটো উইন্ডোতে ফাইবারটা ওপেন করবেন। এই যে এখানে ডান সাইডে যে আপনাদের থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে যখন আপনারা আসবেন, অর্থাৎ আপনারা যদি মূল প্রোফাইল থেকে ক্রিয়েট করেন করলে আপনাদের প্রবলেমটা হবে কি, ফাইবার হলো একটা সেন্সিটিভ মার্কেট প্লেস। তো আপনারা এখানে আপনাদের আইপিটা ওরা ট্র্যাক করে নিতে পারবে। তো তার জন্য আপনার নিউ ইনকগনিটো উইন্ডো, অর্থাৎ এটাকে আমরা মাইক্রোসফটের ভাষায় প্রাইভেট উইন্ডো বলি। তো এই প্রাইভেট উইন্ডোতে ক্লিক করলে আপনাদের আইপি অ্যাড্রেসটা ওনারা ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, তো আমরা অবশ্যই ফাইবার ওপেন করার জন্য অ্যাকাউন্ট না, আমরা যদি ফাইবার ভিজিট করতে চাই তাহলে আমরা নিউ ইনকগনিটো উইন্ডোতে আমরা আসবো। আমি এখানে যদি ফাইবার লিখে সার্চ দিই, আমি এখানে কেন ফাইবারে আসছি, আমরা যেটা একটা ডেসক্রিপশন লিখবো, আমরা আগে দেখবো যে অন্য ফ্রিল্যান্সাররা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর ডেসক্রিপশন গুলো লিখেছে। আমরা তার উপর বেসিস করে আমরা নতুন আরেকটা ডেসক্রিপশন আমরা ক্রিয়েট করবো। তো আমি যখন ফাইবারে আসলাম, এখানে দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটিং অলরেডি একটা সেক্টর আছে ওনাদের। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটিং এর যেসব ফ্রিল্যান্সাররা আছে বা যেসব সার্ভিস গুলো আছে মার্কেটিং এর, সকলের প্রোফাইল বা সকলের গিগ, অর্থাৎ গিগ বলতে কি আপনাদের ফাইবারের ভাষায় আমরা যে সার্ভিসটা, এই সার্ভিসটাকে আমরা বলি হলো গিগ। তো এই গিগ গুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন যখন আমি ডিজিটাল মার্কেটিং এ আসছি, তখন দেখবেন আমাদের এখানে অনেক প্রোফাইল মানে সেক্টর শো করবে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং এর কাজ শিখছি, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, আমরা অনেক কিছুর কাজ শিখছি, বা পেইড মার্কেটিং এর আমরা কাজ শিখেছি। তো তেমনি এখানে অনেকগুলো সেক্টর আছে, অর্থাৎ আপনার ফাইবার রিকমেন্ডেশন করতেছে যে আপনি কোন বিষয়ের উপর কাজটা চাচ্ছেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর যে ফ্রিল্যান্সারের দিকগুলো আছে বা সার্ভিস গুলো আছে সেগুলো আমি শো করবো মানে দেখবো। এখন দেখেন এখানে অনেকগুলো সার্ভিস বা অনেকেই সার্ভিস প্রোভাইড করে, সকলের ইয়েগুলোই আছে এজেন্সি থেকে। এটা হলো একটা এজেন্সি, এজেন্সি থেকে শুরু করে সকল ফ্রিল্যান্সারদের সার্ভিস এখানে আছে। তো আমি এখানে তো আমার সার্ভিস তো আমি দেখতে আসি না, আমি দেখতে আসছি হলো একজন ফ্রিল্যান্সার কিভাবে তার প্রোফাইল ডেসক্রিপশনটা সাজাইছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেটা আমি অ্যানালাইজ করে আমি নতুন আমার জন্য একটা ডেসক্রিপশন ক্রিয়েট করব। আমি এখানে প্রথম চারটা আমি সার্ভিস ওপেন করে নিই। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন বা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। তো আপনারা প্রত্যেকটা সার্ভিস প্রথম চারটা সার্ভিস ওপেন করার পরে একটু নিচের দিকে আসবেন। আপনারা একটু নিচের দিকে আসার পরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওনার ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওনার নাম হলো টিম ডেভিড। এখানে উনি ওনার এই যে এই অংশটুকু হলো ওনার ডেসক্রিপশন। আমি আবার পরবর্তী প্রোফাইলে যাই, মানে পরবর্তী যে ট্যাবটা আমি ওপেন করছি, এখানে আসার পরে আমি যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে উনিও আরেকটা দেখেন এখানে গেট নো অ্যাবাউট লাইনা সাবাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনার কত সালে উনি ফাইবারে জয়েন হয়েছে, কত ওনার রেসপন্স রেট, তারপর ওনার ডেসক্রিপশনটা এখানে অ্যাড আছে। তো আমি একজনের না, আমি 2-3 জনের ডেসক্রিপশন দেখে আমি আরেকটা ডেসক্রিপশন আমি ক্রিয়েট করব। তো তারপর আমি যদি পরেরটা ওপেন করি, আমি একটু নিচে আসলাম। আচ্ছা, দেখেন উনি কিন্তু ওনার ডেসক্রিপশনটা এখানে শো করতেছে। একটু নেট স্লো, আমি আরেকটু ওপেন করে নিই। আর আপনারা যদি সার্ভিসের এই যে নামের উপরে সরাসরি ক্লিক করেন, দেখবেন ওনার প্রোফাইলে সরাসরি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যে অ্যাবাউট মি সেকশনটাই হলো ওনার প্রোফাইল। তো আমি এখানে সবার ডিসক্রিপশনটা আমরা পড়ি। হ্যালো, আই এম ডেভিড। উনি অল্প কয়েক লাইনে লিখছে, এটা আমাদের নিব না। আমরা জানি আমরা যে সব কাজ পারি সবগুলো কাজই জানি আমি একটা ডেসক্রিপশনের মধ্যে লিখতে পারি, এমন একটা ডেসক্রিপশন আমি প্রথমে সিলেক্ট করে নিব। এটাও আমরা নিব না, কেন? কারণ উনি শুধু এসিও সম্বন্ধের যেসব কাজগুলো
উনি শুধু এসইও এর কাজগুলো করে, এজন্য আমরা এই এসইও কাজগুলো আমরা এখানে নিব না। আমরা ডিজিটাল মার্কেটিং এ আমরা সব সেক্টরে পারদর্শী, তো সবগুলো সেক্টর হাইলাইট করার জন্য আমরা এখানে লিখবো। তো আমি এইটাও নিব না। তো এখানে দেখেন, এখানে কিন্তু উনি কোনো কাজের কোনো সুনির্দিষ্ট ইয়ে করেন, উনি শুধু টিকটক, পিন্টারেস্ট, লিঙ্কডইনের শুধু কি করে, ইমেল মার্কেটিং, অর্থাৎ এইসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। তো আমাদের এখানে আমরা ইউটিউবের কাজও শিখেছি, আমরা অন্য সোশ্যাল মিডিয়ার কাজও শিখেছি, পেইড মার্কেটিংও শিখেছি। তো যেহেতু এটা উনি লেখে নাই, তো এই জন্য আমরা এটাও নিব না। তো এখন আমি লাস্টের যেটা ওপেন করেছিলাম, যে উনি দেখেন উনি টিকটক, গুগল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রায় উনি কয়েকটা বিষয় লিখেছে, তাও উনি সব বিষয় কিন্তু লেখে নেই। ঠিক আছে। তা আমি ওনার ফার্স্ট লাইনটা উনি কি লিখছে, হ্যালো দেয়ার, আই এম জুবায়ের, আ মার্কেটিং অ্যাসোসিয়েট অ্যান্ড সিজনড স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ওভার হাফ ডিকেড অফ এক্সপেরিয়েন্স ম্যানেজিং অ্যাড বাজেট। আচ্ছা, উনি কিন্তু পেইড মার্কেটিং এর কাজগুলো করে থাকে, উনি অর্গানিক মার্কেটিং এর কাজগুলো করে থাকে না। ঠিক আছে। তো আমরা যে কয়টা ডেসক্রিপশন লিখলাম, যেহেতু এই ডেসক্রিপশনটাও কিন্তু আমাদের হয় না, তাও আমরা একটা কি করব, আমরা প্রথমে আমাদের এখানে যে ব্রাউজারটা আমরা ওপেন করছি, ঠিক আছে, তো আমি এখানে নিউ ট্যাব নিব। ফাইবারে তো আমি দেখে আসলাম অলরেডি কে কিভাবে ডেসক্রিপশন গুলো লিখছে। তো আমি এখন নিজের মতো আরেকটা ডেসক্রিপশন আমি ক্রিয়েট করব। তো আমি এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে এখানে আমি যে চ্যাট জিপিটির যে ওয়েবসাইটটা, এটা হলো একটা এআই, যেটা আপনার যে কোনো কোশ্চেনের উত্তর আপনারা ইজি ভাবে এখানে নিতে পারবেন, বা আপনারা যে কোনো একটা কিছু ক্রিয়েট করে দিতে বললে আপনারা সেখানে ওরা এটা ক্রিয়েট করে দিবে। তো যখন আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করব, মানে ওয়েবসাইট ওপেন ওপেন করার পরে ট্রাই চ্যাট জিপিটি লেখা আসছে। এটা যখন আমি ক্লিক করব, এখানে যখন আমি ক্লিক করব, দেখবেন আমার আরেকটা ট্যাবে ওনারা নিয়ে যাবে। তো আমরা চ্যাট জিপিটি যেটা, এটা একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, চ্যাট চ্যাট জিপিটি যেটা, ওইটা ওপেন হয়ে গেছে। এটা কিন্তু একটা এআই, অর্থাৎ আপনি ওকে যদি আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে বলেন, আপনারা যে কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে চান, আপনারা জাস্ট এখানে লিখবেন, দেখবেন ও ওইটার পুরো ডিটেলস আপনাকে এখানে শো করে দিবে। আমি যদি এখানে লিখি রাইট আ শর্ট ডেসক্রিপশন, রাইট আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট আ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার, দেখেন আমি যদি এখানে, আচ্ছা দেখেন, আমি যদি ওকে জাস্ট এটা লিখে আপনার ইন্টারে ক্লিক করবেন, অথবা এখানে অ্যারো চিহ্ন যেটা আছে ক্লিক করবেন। আমি এখানে যে কোনো একটা রেসপন্স সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ওনারা 1 সেকেন্ডেরও কম সময়ে আমার জন্য একটা ভালো একটা ডেসক্রিপশন ওনারা ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু আমরা সরাসরি এটা নিব না, আমাদের এটা তো আমাদের কিছু কাস্টমাইজ করা লাগবে। এটা সরাসরি নিলেও আমাদের প্রবলেম হবে না, তাও আমরা নিজেদের মতো সাজিয়ে তারপর নিব। আমি জাস্ট ওদের কাছ থেকে একটা, আপনার আর্টিকেল বলতে পারেন যে আর্টিকেল আমরা ওদের কাছ থেকে একটা নিয়েছি। এখন আমি এটা সাজাবো কিভাবে, আমরা আবার একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমরা এখানে গুগল ট্রান্সলেট, অর্থাৎ আপনার নিউ ট্যাব নিয়ে এই যে 9 ডট বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে গুগল ট্রান্সলেটটা আপনারা এখানে ওপেন করবেন, এখানে ক্লিক করলে ওপেন হবে, অথবা আপনার এখানে সার্চ বারে গিয়ে সরাসরি সার্চ করবেন ট্রান্সলেট। ট্রান্সলেট লিখে সার্চ করার পরে এই দেখতে পাচ্ছেন ওনাদের প্রথম ওয়েবসাইটটা। অর্থাৎ আপনারা যে যেভাবে ওপেন করেন গুগল ট্রান্সলেট করতে পারেন। তো আমি যেটা এখান থেকে কপি করে আনছি, আপনারা এইভাবে সিলেক্ট করেও কপি করতে পারেন, অথবা নিচে দেখেন এই যে কপি অপশন আছে, এটা ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। এখন কপি করার পরে আপনারা এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এটা আমাদের ইংলিশে আছে, আমি এটা বাংলা করে নিব। বাংলা করার জন্য এই যে সাইডে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করব। করার পরে এটা বেঙ্গলি, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব, এখানে সার্চ দিবেন। এটা বাংলা হবে না, তো এটা বেঙ্গলি যেটা আছে সার্চ দিয়ে সেটা হবে। ঠিক আছে। তো ওনারা কি বলছে যে একজন ডিজিটাল বিপণনকারী হলেন একজন পেশাদার যিনি অনলাইনে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পণ্য পরিষেবা প্রচারে বিশেষজ্ঞ। অর্থাৎ মার্কেটিং যারা করে তারা অনলাইনের মাধ্যমে প্রচারণার জন্য কি বিশেষজ্ঞ। তো
তো দেখেন ওনারা তারপর লিখছে তারা লক্ষ্য শ্রোতাদের কাছে পৌঁছাতে, বাস্তবায়িতা বাড়াতে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, বিষয়বস্তু বিপণন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল প্রচার অভিযান। অর্থাৎ ওনারা যে সকল বিষয়ে আমি কাজে পারদর্শী সব বিষয়ে ওনারা প্রায় লিখেছে। তো আমরা তো সরাসরি এসব বিষয়ে আমরা ওনাদের সরাসরি নিব না। তো আমি এখানে ইংলিশের মাধ্যমে যেটা লিখছে, এই ডিজিটাল মার্কেটিং ইজ এ প্রফেশনাল হু স্পেশালাইজড প্রমোটিং প্রোডাক্ট অর সার্ভিস দো ভেরিয়াস অনলাইন চ্যানেল। তো এটা না নিয়ে আমি এই যে উনি যে লেখাটা লিখছে, হ্যালো দেয়ার, আই এম জুবাইর, মার্কেটিং অ্যাসোসিয়েট and a seasoned specialist marketing social media with half an আর এক্সপিরিয়েন্স ম্যানেজিং বাজেট। তো আমি ওনার প্রথম লাইনটা আমি নিব। আমি এখানে কেন নিব না, আমি তো আমার সম্বন্ধে ডেসক্রিপশনটা লিখবো। আমি তো ডিজিটাল মার্কেটিং কি সেই সম্বন্ধে তো আমি এখানে লিখতে আসিনি। তো তাই জন্য আমি ওনাদের প্রথম লাইনটা নিব না, আমি ওই যে ফাইবার থেকে যেটা আনছি ওইটা আমি এখানে পেস্ট করে দিব। কেন আমি পেস্ট করছি, কারণ আমি ডেসক্রিপশনটা লিখবো আমার নামে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং কি এই এই অযথা কথা লিখে তো আমার এখানে লাভ নেই। তো এখানে ওইটা পেস্ট করার পরে এখন আমি আমার নাম হলো মাসুদ খান। তো আমি এখানে এই যে আই এম জুবাইয়ের যেটা আছে আমি এখানে মাসুদ খান লিখে দিব। তো আপনারা সরাসরি ফাইবারও প্রথমে আপনারা অ্যানালাইজ করবেন এবং চ্যাট জিপিটি থেকেও আপনারা অ্যানালাইজ করে তারপর আপনারা দুটো মিক্স করে আপনারা একটা সুন্দর একটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারবেন। শুধু চ্যাট জিপিটি দিয়ে যে আপনারা একটা ভালো একটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারবেন তা না, বুঝতে পারছেন? তারপর এখানে দে এখানে দেখেন, এখানে দে ইউটিলাইজ অর্থাৎ তারা বিশেষজ্ঞ, অর্থাৎ আমি কিন্তু এখানে আমার সম্বন্ধে বলতেছি, আমি কিন্তু সকল ফ্রিল্যান্সারদের সম্বন্ধে বলতেছি না। তো আমি এখানে আহ, লিখে দিব আই। দে মানে তারা, আর আই মানে হলো আমি, অর্থাৎ আমি বিশেষজ্ঞ যে স্টেজ সাচ এস এসিও। আমি যেহেতু এসিওর কাজ করি, আমি কোন এসিওর কাজ করি, ইউটিউব ভিডিও এসিও। তো আমি এখানে শুধু এসিও না, আমি লিখে দিব ইউটিউব ভিডিও। আচ্ছা, এসইও এখানে লেখা আছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কন্টেন্ট বলতে আপনারা ভিডিও মার্কেটিং করেন সেটাই হলো কন্টেন্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি আমি, ইমেল ক্যাম্পেইন করি না। আমি এখানে লিখে দিব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। মানে আপনারা যে কাজটা পারেন ওই কাজটা আপনারা সরাসরি এখানে লিখবেন না, আপনারা এখানে যে কাজগুলো পারেন ওইটা আপনারা লিখবেন। ফেসবুক মার্কেটিং এন্ড এন্ড পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং। এন্ড এখানে আমি পে পার ক্লিক না লিখে এখানে আমি লিখবো হলো পেইড অ্যাডভার্টাইজিং। এখানে আমি পেপার ক্লিক, এটা আমার একটা কথা সামঞ্জস্য যায় না, সকলেই কথাটা বুঝতে পারবে না। তো এই জন্য আমি এখানে পেইড অ্যাডভার্টাইজিং দিয়ে দিব টু রিচ টার্গেটেড অডিয়েন্স এন্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট। ঠিক আছে? তো তারপর বলছে বাই অ্যানালাইসিস ডাটা এন্ড ট্রেন্ড ডিজিটাল মার্কেটার অপটিমাইজ ক্যাম্পেইন। তো এই লাইনটাও কিন্তু আমার দরকার নেই। এই লাইনটা এই যে এই ফুল স্টপ পর্যন্ত এই মাঝখানের লাইনটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমি কোন কোন বিষয়ে পারদর্শী সেটা কিন্তু আমি অলরেডি লিখছি, তাও অল্প কয়টা বিষয়। এখন আমি আদার্স যে মেইন টপিক গুলো আছে আমি ওগুলো লিখবো। এন্ড তারপর আপনারা লিখতে পারেন যে আই এম অলসো স্পেশাল, আই এম অলসো স্পেশালাইজ ইন। আপনারা আহ, আপনারা আর কোন কোন বিষয়ে পারদর্শী, আমরা পারদর্শী হলো গুগল অ্যাডস, তারপর লিঙ্কডইন অ্যাডস, আমি পারি। তারপর আমি পারি হলো কি অর্গানিক মার্কেটিং আমি পারি। তারপর আমি পারি কি, আমি অ্যামাজন বুক প্রমোশন, আমি এই জিনিসটাও পারি। ঠিক আছে? তো তো আমি এখানে যে বস্তুগুলো পারি, আরো বিষয়বস্তু আছে। তো আমার এটা যেহেতু আমার ডেসক্রিপশন বলতে কিন্তু আমরা লং ডেসক্রিপশন বোঝায় না। আপনার এখানে একটা নির্দিষ্ট হয়তো আপনাদের অনেক প্রোফাইলে দেখবেন যে একটা নির্দিষ্ট আপনাদের ইয়ে করে দেয়, মানে ওয়ার্ড বা ক্যারেক্টার বা বর্ণ আমরা যেটাকে বলি, এত বর্ণের মধ্যে আপনাকে ডেসক্রিপশনটা লেখা লাগবে। তো আমরা যেহেতু শর্ট ডেসক্রিপশন আকারে আমি সবগুলো কাজগুলো আমি এক ডেসক্রিপশনে মানে লিখবো, তো তার জন্য আমার সবগুলো আমার সেক্টর না লিখলেও হবে। আমি মূল বিষয় যেসব বিষয়বস্তু নিয়ে আমি কাজ করি সেসব বিষয়বস্তুগুলো আমি এখানে লিখবো, বা যেগুলো ট্রেন্ডিং বিষয় সেইগুলো আমি এখানে লিখবো। তো আমি এখানে অর্গানিক প্রমোশন লিখে দেওয়ার পরে দেয়ার গোল ইজ,
তারপর আমি ফুল স্টপ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব দেয়ার গোল ইজ ক্রিয়েট কমপ্লিটিং অনলাইন এক্সপিরিয়েন্স দ্যাট রিসোনেট উইথ কাস্টমার্স এন্ড ফরাস লাস্টিং রিলেশনশিপ। আচ্ছা, এই লাইনটা আমি দিতে পারি, আমার এখানে কোনো সমস্যা নেই। তাদের কাজ হলো যে তারা গ্রাহকদের অনুরিত হয় এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে, এটা আমি দিতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। তারপর আমি এখানে অ্যাড করব যে আই এম ট্রেন্ড, অর্থাৎ আমি কোন জায়গা থেকে আমি এখানে কাজটা শিখেছি। আই এম ট্রেন্ড রূপান্তরিত, বা আপনারা এখানে এটাও লিখতে পারেন যে আমি রূপান্তরিত ইনস্টিটিউট থেকে কি করেছি, এই কোর্সটি কমপ্লিট করেছি। বা আমাদের এজেন্সি, আপনারা এখানে যে কোনো আপনাদের যে এজেন্সি থাকলে আপনারা সেটাও এখানে লিখতে পারেন। তো আমাদের এটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আপনাদের প্রায় 591। আপনারা চেষ্টা করবেন শর্ট ডেসক্রিপশন গুলো 600 ওয়ার্ডের মধ্যে আটানোর জন্য। তো আমি এখানে মাঝখানে শেষের লাইনটা আমি এটা অযথা লিখেছি, তো আমরা এখানে এটা দিব না। না দিয়ে আমরা ওই যে আপনি কোথা থেকে এই কাজটা শিখেছেন সেটা এখানে দিবেন। আপনারা সকলেই আপনার প্রোফাইল ডেসক্রিপশনে অ্যাড করবেন যে আপনার রূপান্তরিত আইটি ইনস্টিটিউট থেকে কাজটা শিখেছেন। এখানে আমি লাস্ট লাইনটা দিব হলো আই এম আ মোস্ট এক্সপেরিয়েন্সড। এখানে কেন আমি ফাইবারটা অ্যাড করবো সেটা আমি পরবর্তীতে বলবো। এখানে লাস্টে আপনারা অবশ্যই একটা লাইন দিবেন যেটা হলো আই এম মোস্ট এক্সপেরিয়েন্সড ইন ফাইবার অনলাইন মার্কেট প্লেস, বা শুধু ফাইবার দিলেও সবাই বুঝে নেবেন, অনলাইন মার্কেট প্লেসটা লেখা দরকার নেই। তো এখানে ফাইবার আমি লেখার পরে দেখতে পাচ্ছেন যে একটা ডিসক্রিপশন ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আমি তাড়াতাড়ি, আপনার একটু সময় নিয়ে ফাইবারে আপনাদের প্রায় সকলের, আপনারা এখানে প্রথম পেজে যাদের যাদের ডেসক্রিপশন আছে প্রায় সকলের ডেসক্রিপশনটা আপনারা পড়ার চেষ্টা করবেন। চেষ্টা করে আপনারা এটা অ্যাকাউন্টে মানে ডেসক্রিপশনটা লিখবেন, আপনাদের ডেসক্রিপশনটা আরো সুন্দর হবে। আমি তো 2-3 জনের ডেসক্রিপশন, তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, যেটা এখান থেকে কপি করে আনছি। আরেকটা কথা, আপনারা চাইলে যদি একটা ভালো ডেসক্রিপশন দেখতে পারেন যেখানে আপনার সকল কাজের বিষয় সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু আপনার হুবহু সেটা কিন্তু কপি করে আপনার প্রোফাইলে অ্যাড করা যাবে না। তখন আপনি কি করবেন, ধরেন আমি এই ডেসক্রিপশনটাই আমার পছন্দ হয়েছে, এখানে সব বিষয়বস্তু ক্রাইটেরিয়া আমার এখানে অ্যাড করা আছে, আমি জাস্ট এটা কপি করব। কপি করে এখানে যে কথাগুলো আছে, একটা মিনিট। আচ্ছা, সরি। আচ্ছা, আপনার এখানে মনে করেন যে আপনার এই ডেসক্রিপশনটা আপনারা ফাইবারে ঘাটাঘাটি করে এই ডেসক্রিপশনটা আপনাদের পারফেক্ট মনে হয়েছে। তো আপনারা জাস্ট এটা কপি করে নেবেন, আপনারা এইটাই দিবেন, জাস্ট কিন্তু আপনার কথাগুলো একটু ভিন্ন হবে, মানে যেহেতু যাতে সেম টু সেম না হয়। আপনার চ্যাট জিপিটি তে চলে যাবেন, চলে গিয়ে এটা এখানে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনার এখানে শুধু জাস্ট লিখবেন হলো রিরাইট, অর্থাৎ নতুন করে এটা লিখে দাও। একই কথা থাকবে, একই মিনিং থাকবে, অর্থাৎ আপনার কথার মানেগুলো কিন্তু সেম টু সেম থাকবে, জাস্ট আপনাদের ওয়ার্ড বা লাইন গুলো ভিন্ন হবে। রিরাইট, এখানে রিরাইট যদি আমি লিখে দেই, অর্থাৎ পুনর্লিখন যেটা আমরা বলি, বা আপনার এখানে এখানে পুনর্লিখন লিখে সার্চ দিয়ে আপনারা ইংলিশ করে নিয়ে আপনার জাস্ট এটা এখানে আপলোড দিয়ে দিবেন বা অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করবেন। দেখবেন ওনারা এইটাই লিখে দিছে, কিন্তু ওনাদের কথাগুলো একটু ভিন্ন হয়েছে। এখানে লেখছে আই এম জুবাইর আ মার্কেটিং অ্যাসোসিয়েট উইথ ওভার 5 years অফ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া। আর উনি লেখছে হলো আই এম জুবাইর আ মার্কেটিং অ্যাসোসিয়েট অ্যান্ড আ সিজনড স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো দুইটা লাইন কিন্তু ভিন্ন, দুইটা লাইন কিন্তু এক না। অর্থাৎ আপনি যদি এইভাবেও লিখেন, কেউ কিন্তু আপনারটা বুঝতে পারবে না যে আপনি আরেকজনেরটা কপি করে আপনি নিজের প্রোফাইলে অ্যাড করছেন। আপনারা কিন্তু এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আপনারা যদি এইটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনারা যে কোনো প্রোফাইলের ডেসক্রিপশন আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে যেটা লিখছি,
এটা আমি এখান থেকে কপি করে নিলাম। অর্থাৎ আপনার যদি আরেকজনেরটা পছন্দ হয়েছে সেটার কথাগুলো এক রেখেই আপনারা লিখতে চান, জাস্ট এখানে ওইটা পেস্ট করে রিরাইট লিখে দিবেন, ওনার কথাই কিন্তু লাইনগুলো চেঞ্জ করে আরেকটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দিবে। তো চ্যাট জিপিটির এটাই হলো আপনার সুবিধা, আপনারা কিভাবে একটা ডেসক্রিপশন বানাবেন সেটা কিন্তু আপনার এখান থেকে সেটা কিন্তু দেখছি। তো ডেসক্রিপশন যেটা আমরা বানিয়েছি সেটা আমরা এখানে এই যে এটা এখানে পেস্ট করে দিলাম, সরি ডাবল পেস্ট হয়েছে। আচ্ছা, পেস্ট করে দিলাম। এখন আমি একটু আগে বলেছি যে আপনারা কোরা অ্যাকাউন্ট থেকে আপনাদের ফাইবার প্রোফাইলটা আপনারা বা ফাইবার গিগ গুলো আপনারা কি করবেন, মানে প্রমোট করবেন। সেটা কিভাবে? এখন আহ এখানে হ্যালো দেয়ার আই এম মাসুদ খান, এখন যখন আপনারা এখানে মাসুদ খানটা আপনারা অ্যাড করছেন, দেখেন আমি এখন মাসুদ খান যেটা অ্যাড করছেন, এখন মাসুদ খান তো আপনার নাম। তো আপনার প্রোফাইলে একজন বায়ার, একজন নিউ বায়ার যখন এখানে সে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু বোঝে না কিন্তু তার কাজ করানো দরকার, সে আগে গুগলে গিয়ে সার্চ দিবে যে, মনে করেন আপনি ইউটিউব ভিডিও এসইও এর উপরে আপনি পারদর্শী, তো সে আগে গুগলে গিয়ে সার্চ দিবে যে ইউটিউব ভিডিও এসইও বা হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও, হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও। তো যখন দেখবেন যখন বায়ার আপনার এখানে সার্চ দিবে হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও, দেখবেন ওনাদের অনেক কোশ্চেন আছে, মানে কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু গুগল থেকেই দিয়ে দিছে। আবার আপনার যখন এই যে কোরা অ্যাকাউন্টে গিয়েও এখানে আরেকটা ট্যাব খোলা আছে, এখানে যদি আমি আহ ইউটিউব ভিডিও এসইও না দিয়ে আমি যদি এখানে দিই ফেসবুক মার্কেটিং, দেখেন এখানে যারা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে পোস্ট করছে ওনাদের সকলের পোস্ট কিন্তু এখানে শো করতেছে। বা যারা যারা কোশ্চেন করছে, দেখেন একজন কোশ্চেন করছে যে ফেসবুক মার্কেটিং এর জন্য ফাইবারে কি কাজ পাওয়া যায়, আরেকজন ওনার অ্যান্সারের মানে অ্যান্সার দিছে যে হ্যাঁ কাজ পাওয়া যায়। তো বায়ার যখন আপনারা সরাসরি গুগলে এসে সার্চ দিবে তখন দেখবেন আপনার কোরা অ্যাকাউন্টটা বা আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি যদি কোনো ইউটিউব ভিডিও অ্যান্সারের মানে ইউটিউব ভিডিও এসইও এর উপরে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকেন, দেখবেন আপনার কোশ্চেনটা গুগল সার্চে এখানে কোরা অ্যাকাউন্ট থেকে শো করবে। যখন শো করবে এখন বায়ার আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে কিভাবে? তো এখন আমি এই যে আমার নামের উপরে, এই নামের উপরে আমি আমার যখন বায়ার এখানে মাউস আনবে বা বায়ার এখানে চোখ মানে ক্লিক করবে তখন দেখবেন আপনার সরাসরি ফাইবার অ্যাকাউন্টে লিংক হয়ে গেছে এটা। সেটা আমরা কিভাবে করব? আপনারা যতটুকু লেখার উপর আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা লিংক করতে চান অতটুকু সিলেক্ট করে নেবেন। তো ওখানে যেখানে একটু কাজ করতেছে না। আচ্ছা ধরেন আমি এই যে এই লেখাটার উপরে আমি কি করব, করব মানে এই মাসুদ লেখার উপরে আমি আমার ফাইবার প্রোফাইলটা অ্যাড করব। অর্থাৎ আমার প্রোফাইলে যদি একজন ঘুরতে আসে বা আমার অন্য ফেসবুকে আমি মার্কেটিং করছি, করার মার্কেটিং মার্কেটিং করার পরে আমার এখানে ক্লিক করে একটা বায়ার আসছে, তো বায়ার আমার ফাইবার প্রোফাইলটা কিভাবে পাবে? যে ডেসক্রিপশনটা আপনারা লিখছেন এখানে আপনাদের নামটা অ্যাড করবেন। এখন আমার তো আর ফাইবার অ্যাকাউন্ট এখন তো বর্তমানে এখানে তো আমি মাসুদ নামে তো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। আমি অন্য আরেকজনের ফাইবার অ্যাকাউন্টটা আমি যদি এখানে অ্যাড করি, সরি ইনকগনিটো উইন্ডো, তখন ধরেন আমি এই যে জুবাইরের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে আমি এটা অ্যাড করব। সেটা কিভাবে করব? ওনার প্রোফাইলের যে লিংকটা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ওনার প্রোফাইলের যে লিংকটা এটা আমি কপি করে নিব। কপি করে এখন আমি যে অংশটুকুতে আমার ফাইবার প্রোফাইলের সাথে লিংক করতে চাচ্ছি ওই অংশটুকু আমি এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে মাউসটা কাজ করতেছে না। সেটা আমি আপডেট দিয়ে দিলাম, আপডেট দেওয়ার পর আবার আমি এডিট করব। আচ্ছা আপনারা কপি করে আপডেট দিয়ে দিলাম, আমি এখন এডিট করলাম। এটা মাউসটা কাজ নিচ্ছে না আমার এখান থেকে। আচ্ছা আমি বলে দেই, আপনারা যখন যে অংশটুকুতে আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলটা অ্যাড করতে যাবেন ওই অংশটুকু আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লিংকের মতো একটা অপশন আছে, এটা হলো লিংক সাইন, অর্থাৎ এই চিহ্নটা বোঝাই হলো আপনি একটা বস্তু আরেকটা বস্তুর সাথে লিংক করতে যাচ্ছেন বা লিংক অ্যাড করতে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএলটা আপনার এখানে দিয়ে দিবেন। সরি,
তো আপনারা এই যে লিঙ্কের এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা এখানে কি করবেন, অ্যাড করার জন্য এই যে লিঙ্কের যে অপশনটা এখানে ক্লিক করে আপনাদের ফাইবার প্রোফাইলের যে ইউআরএল, ধরেন আমার ফাইবার প্রোফাইলের ইউআরএল হলো, এখানে লেখাটা চলে যাচ্ছে, আচ্ছা এটা আপডেট দিয়ে আমি একটু রিফ্রেশ দিয়ে নেই, একটু দাঁড়ান। আচ্ছা, আমি এডিটে ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে থেকে কাজ করতেছে না, আমি বলে দিই, আপনারা ওই অংশটুকুতে সিলেক্ট করে এই যে লিঙ্কের এখানে ক্লিক করে আপনার ফাইবার ইউআরএল বা আপনার যদি অন্য যে কোনো আপনার কন্ট্যাক্ট, অর্থাৎ কন্ট্যাক্ট মেথড যদি আপনার এখানে ইউআরএলটা অ্যাড করতে চান, এখানে ইউআরএলটা পেস্ট করে জাস্ট আপডেটে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, তো ওই মাসুদ লেখার উপর যখন ওনার মাউসটা যাবে বা ওনার দেখবেন এই লেখাটুকু নীল হয়ে আছে, যখন উনি এখানে ক্লিক করবে দেখবেন সরাসরি আপনার ফাইবার প্রোফাইলে নিয়ে গেছে। এভাবে আপনি আপনার ফাইবার প্রোফাইলটা কোরার সাথে আপনি কি করতে পারেন, লিংক করতে পারেন। তো এখানে আমি এটা পরবর্তী দিন আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ফাইবার প্রোফাইলটা এখান থেকে লিংক করবেন। তো এখন যেহেতু আমার এখানে কাজ করতেছে না, তো আমি এটা একটু দেখাতে পারতেছি না। আচ্ছা, এখানে তারপর মাসুদ খানের নিচে আমি এটা এডিট করব, আমার নামটা ভুল হয়েছে, আমি নামটা এডিট করার জন্য এই যে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা সাইডে দেখবেন আপনার এডিট বা এডিট লেখা অপশন আসবে। তো আমি এখানে নামটা কি দিব, এটা কিন্তু আমি বাংলায় দিছিলাম নামটা, এই জন্য এটা নামটা একটু চেঞ্জ হয়ে আসছে। ইংরেজি নামের এখানে মাসুদ খান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে হয়ে গেছে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার নামটা এখানে কি হয়ে গেছে, আহ যেটা এটাই, আচ্ছা এটা এখন মনে হয় কাজ করতেছে। আচ্ছা দেখেন, আমি যে মাসুদ খান, এই মাসুদ খানের উপরে আমি এটা লিংক করতে যাচ্ছি। তো তার জন্য আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার কোন সোশ্যাল মিডিয়ার সাথে আমি লিংক করতে যাচ্ছি, যদি আমি আমার ফেসবুকের সাথে লিংক করতে চাই, যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্ট নেই, আমি ফেসবুকের সাথে লিংকটা করি। আচ্ছা, আমার ইউআরএল, ধরেন আমি আমার ফেসবুক প্রোফাইলে আসলাম। আসার পরে এই যে আমার ফেসবুক ইউআরএল হলো facebook.com/imonCreator, ঠিক আছে। তো আমি এইটা যেটা এখানে আসার পরে আমি কোর অ্যাকাউন্টের ডেসক্রিপশনে আসলাম, অর্থাৎ আমি আমার নামের মধ্যে আমার অ্যাকাউন্টটা লিংক করতে যাচ্ছি। আমি এখানে ক্লিক করে আমি জাস্ট যোগ করুন ক্লিক করবো। এখন দেখেন আপনার এটা যদি এখন আপডেট করুন ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনার মাসুদ লেখাটা নাম, মাসুদ খান যে লেখাটা এটা কিন্তু নীল হয়ে গেছে। অর্থাৎ এটার সাথে আপনার ফাইবার অ্যাকাউন্ট বা আপনার যে কোনো আদার সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। আপনি এখন বায়ার যখন এখানে ক্লিক করবে দেখতে পাবেন যে এখানে আপনার প্রোফাইলটা এখানে শো করবে। দেখছেন এখানে এখানে বায়ার যখন এখানে ক্লিক করছে তখন দেখবেন আপনার প্রোফাইলটা এখানে শো করবে। এখন বায়ার আপনার প্রোফাইলে আসবে কিভাবে, আপনি এই কোর অ্যাকাউন্টটা আপনি কি করবেন, যখন বায়ার এই যে সার্চ দিবে যে হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবে, তখন দেখবেন ফাইবার গুগল সার্চ ট্যাঙ্কে আপনি যদি কোনো কোশ্চেন বা কোনো পোস্ট করে থাকেন এইসব বিষয়ে আপনার প্রোফাইলটা শো করবে। তখন আপনার বায়ার যখন আপনার প্রোফাইলটা ঘুরবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনার এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই, তখন বায়ার দেখবে যে আপনার এই যে এইখানে যে লিংক করে আছেন আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে, বায়ার তখন আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আপনাকে নক দিবে। এজন্য আমি এখানে কি করছি, আমি এখানে আমার নামটা ইউজ করছি, নাম ইউজ করার সাথে সাথে আমি আমার কন্ট্যাক্ট ইনফোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিংক হিসেবে। তেমনি আমি যখন এই যে আই এম এক্সপেরিয়েন্সড অফ ফাইবার, আমি আবার এই যে সম্পাদনা বা এডিট, আমি এখানে একটু ট্রান্সলেট ইংলিশ করে নিই। এই যে এডিট অপশনে আমি যখন ক্লিক করব, করার পর আমি এখন ফাইবারের যে লেখাটা এটা এই বাংলা করে নিতে হবে, ইংলিশ করলে এটা কাজ করতেছে না।
এটা বাংলা করে নিলাম। আবার এই যে সম্পাদনা করুন বা এডিট যেটা আমরা বলি, এটা আমি সিলেক্ট করে নিলাম, দেখছেন? সিলেক্ট করে এই যে এ, তার বড় হাতের এ, তারপর ছোট হাতের এ, এখানে ক্লিক করব। করার পর এই যে লিংকের যে সাইনটা আছে এখানে আমি ক্লিক করব। করার পর এখানে আমি আমার ফাইবার, ধরেন আমার ফাইবার ইউআরএল হলো fiber.com। আমি ধরেন সাপোজ আমার এটা আমার প্রোফাইল ইউআরএল, আমি এখানে যোগ করে ক্লিক করে আপডেট দিয়ে দিব। দেখবেন আমার এখানে যখন বায়ার এই যে ফাইবার লেখাটা পাবে তখন বুঝবে যে আমি ফাইবারে কাজ করি, আর যখন এখানে ক্লিক করবে তখন আমার ফাইবার প্রোফাইলে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই এর মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইলটাকে আপনারা কোরার সাথে কি করতে পারেন, লিংক করতে পারেন। আর আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, তো আপনার প্রোফাইল ডিসক্রিপশনটা কিভাবে একটা প্রফেশনাল প্রোফাইল ডিসক্রিপশন ক্রিয়েট করতে হয় আপনারা একটু, আমি এখানে যেহেতু ক্লাসে করাইছি তো এটা আমি অল্প সময়ে করাইছি, তো আপনারা ডিসক্রিপশনটা একটু সময় নিয়ে একটু ফাইবার বা চ্যাট জিপিটিতে একটু অ্যানালাইজ করে আপনার যতবার চ্যাট জিপিটিতে লিখে দিতে বলবেন ওরা 100 বার 100 বারই লিখে দিবে। কিন্তু আপনার সবগুলো সরাসরি নেওয়া যাবে না, আপনাকে ফাইবার থেকেও নিতে হবে, চ্যাট জিপিটি থেকেও কিছু ধারণা নিতে হবে, নিয়ে মিক্স করে আপনারা একটা প্রফেশনাল ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন এখানে। তো আপনারা এখানে এভাবে আপনারা কি করতে পারেন, আপনারা একটা প্রোফাইল সুন্দরভাবে একটা প্রোফাইল সেটআপ দিতে পারেন। তো আজকের ক্লাসটায় আমি এখানে প্রোফাইল সেটআপ পর্যন্তই দেখাইছি। কালকে আমরা দেখবো হলো কিভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার দিবেন এবং আপনারা কিভাবে কোরাতে পোস্ট গুলো করবেন, এইসব বিষয়বস্তুগুলো কালকে আমরা দেখবো। এখন তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ। স্যার আছেন?